হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড রিভিউ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। চিকেনটা আমি আমার বেবিদের জন্য তৈরি করেছি, শুধু বেবিরা না, এটা বড়রাও খেতে পারবে। আর এই চিকেনটা কিভাবে ম্যারিনেট করে সংরক্ষণ করবেন সেটাও আমি দেখিয়ে দিব, যাতে করে আপনারা যে কোনো সময় এটা বের করে ভেজে খেতে পারবেন, কিংবা আপনাদের বাচ্চাদের লাঞ্চ, ডিনার অথবা বিকালের নাস্তায় এটা দিতে পারবেন। এই চিকেনটা আপনি যে কোনো রুটির সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর রুটিটা যদি আপনি চিকেন ফ্রাইয়ের যে তেলটা বেঁচে থাকবে সেটা দিয়ে ভেজে নেন, তাহলে কিন্তু মন্দ হয় না, আরও বেশি টেস্ট হবে। তো চলুন দেখে নিই চিকেন ফ্রাইটা করতে আমাদের কী কী উপকরণ লেগেছে। এখানে আমি একটা মুরগি নিয়েছি। একটা মুরগি কেটে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নেবেন, কোনো ধরনের পানি যেন না থাকে মাংসের গায়ে। আর মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটেছি, কারণ আমার বেবিরা খাবে, এই জন্য আমি ছোট করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের করতে পারবেন। এখন আমি 1 টিস্পুন করে আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। 1 টিস্পুন নিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্ট ভালো হয়। আর দিয়ে দিলাম লাল মরিচের পেস্ট। এখন দিয়ে দিব 1 টিস্পুন করে জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটার ভিতরে 1 স্পুন গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য। আমার বেবিরা পছন্দ করে না বলে আমি এটা দিইনি, আপনারা দিয়ে নেবেন। এখন দিব 1 স্পুন লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে নিব 2 টেবিল স্পুন ভিনেগার। এখানে আপনি লেবুর রসটা ইউজ করতে পারবেন। এখানে আমি 2টি উপকরণ স্কিপ করেছি, গোলমরিচের গুঁড়া আর সয়া সস। আপনারা অবশ্যই এই দুটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চিকেন ফ্রাইয়ের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসটা ম্যারিনেট করার জন্য। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার মতো সময় ম্যারিনেট করার জন্য রেস্ট রেখে দিব। চিকেনটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ফ্রাই করতে চলে যাব। চিকেনটা ফ্রাই করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিব। আমি এখানে সবগুলো চিকেন ফ্রাই করব না, আমি কিছু পরিমাণ রেখে দিব ডিপ ফ্রিজে রিজার্ভ করে, যাতে পরবর্তী সময় যে কোনো সময় বাচ্চাদের নাস্তায় আমি এটা দিতে পারি। আর কিভাবে সংরক্ষণ করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চিকেনগুলো ফ্রাই প্যানে দিয়ে অবশ্যই মিডিয়াম আছে আপনাকে চিকেনটা ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে পুড়ে যাবে। এখন কিছুক্ষণ সময় ধরে আমি এটা ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়। একটু পরপরই চেষ্টা করবেন উল্টে পাল্টে দিতে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, আর নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই চিকেনটা আমাদের বাসার বড়রা খুবই পছন্দ করে, আর বড়দের দেখে দেখে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই চিকেনটা। তাই চেষ্টা করি প্রায়ই এই চিকেনটা বানানোর জন্য। আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই পছন্দের রেসিপিটা। আমার চিকেনটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম পুড়েও যায়নি, আবার কাঁচা ভাবটাও কিন্তু নেই। এ পর্যায়ে আমি এক এক করে আমার সবগুলো চিকেন উঠিয়ে নিব। যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে, আমি আর এটা একদমই ভাজতে যাব না, আর একটু ভাজতে গেলে এটা পড়ে যাবে, তাই আমি আর ভাজবো না, এখনই উঠিয়ে নিব সবগুলো। চিকেন ফ্রাইটা আমার একদমই রেডি। আমার চিকেন ফ্রাইটা দেখতে এমনই এসেছে, এটা দেখে খেতে ইচ্ছে করবে না এমন মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। আমার তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। আশা করি আপনাদেরকেও ভালো লেগেছে এই রেসিপিটি। চেষ্টা করবেন বাসায় আমার মতো এরকম বানানোর জন্য। আশা করি আপনাদের বাসার বড়দের সাথে সাথে আপনাদের বাসার ছোটরাও খুব পছন্দ করবে। এখন দেখিয়ে দিব আমি এটা কিভাবে সংরক্ষণ করেছি। আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো এরকম একটা বক্সের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময় বের করে ফ্রাই করে খেতে পারবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি পরবর্তী সময়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে হাজির করতে পারি। আর এজন্য অবশ্যই আপনাকে আমার পেজে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।